যৌক্তিক কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকতে না পারার এবার আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত 2 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অবশেষে মন্ত্রিসভায় হুইপের দায়িত্ব পালন করেছেন তিনি। দলীয় ছায়ায় থাকার কারণে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নামতে পারেননি তিনি। সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকার একথা জানিয়েছেন মেশ। 2 বারের নির্বাচিত সংসদ সদস্য হলেও মূলত ক্রিকেটার হিসেবে বেশি জনপ্রিয় মাশরাফি দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম আদর্শও তিনি। আর তাই যৌক্তিক আন্দোলনে মাশরাফির নীরব ভূমিকা মানতে পারেননি ভক্ত সমর্থকরা। সরকার পতনের পর তার নড়াইলের বাড়িতেও হামলা করেছে একদল দুর্বৃত্ত। শিক্ষার্থীদের আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কোটা সংস্কার আন্দোলনে অবশ্যই যৌক্তিক ছিল, আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছুই ভাবছিলাম, মিলিয়ে কিছুই লেখা হয়নি। তিনি আরো বলেন, আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা সেই শুরুর দিকে চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলে অবশ্যই ব্যর্থ হয়েছি। শেখ হাসিনার পতনের আগেই দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার পতনের পরে আরো অনেকে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, আর অনেকে পালাতে গিয়ে পড়েছেন ধরা। তবে মাশরাফি জানিয়েছেন ঢাকা শহরে নিজ পরিবারের সঙ্গেই অবস্থান করছেন তিনি। নিজের শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে মেশ বলেন, শারীরিকভাবে ঠিক আছি, মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই, আছি আর কি, ঢাকাতেই আছি পরিবারের সঙ্গে।